চলতি বছরের মে মাসে প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমবারের মতো নিজ শহর চট্টগ্রাম সফরে আসেন ডক্টর ইউনূস। বন্দরে অনুষ্ঠানের পর যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। প্রধান উপদেষ্টা সফর ঘিরেই সংস্কারের উদ্যোগ নেওয়া হয় হাটহাজারীর এই সড়কের। রাস্তা মেরামত ও ডিভাইডারে রং করার জন্য সড়ক ও জনপদের এই প্রকল্পে বাজেট ছিল ১ কোটি টাকা। চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে হাটহাজারী পর্যন্ত অংশকে দুইটি ভাগে ভাগ করে ৫০ লাখ টাকা করে দেয়া হয় দুই ঠিকাদারি প্রতিষ্ঠানকে। কাজ পায় টুইন মেরিন ও নাহার এন্টারপ্রাইজ। কিন্তু কাজ না করেই কর্মকর্তাদের যোগসাজশে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে আজ সড়ক ও জনপদের চট্টগ্রাম অফিসে অভিযানে নামে দুদক। জিজ্ঞাসাবাদ করা হয় কর্মকর্তাদের। এ সময় দুদক জানায়, অভিযানে ঘটনার সত্যতা মিলেছে। নাহার এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান ৫০ লাখ টাকার চেক নিলেও অপর প্রতিষ্ঠান টুইন মেরিন কাজ না করায় টাকা তুলতে অস্বীকার করে। ৫০ লাখ টাকার যে কাজ, যে ঠিকাদার প্রতিষ্ঠান অসম্মতি জানিয়েছে বিল স্বাক্ষরের বিষয়ে, তার সাথে আমরা কথা বলেছি। কিন্তু আরেকটা কাজ যিনি করেছেন নাহার এন্টারপ্রাইজ, তার সাথে আমরা যোগাযোগ করতে পারিনি, কিন্তু ওনাকে অলরেডি চেক দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা ওনার সাথেও যোগাযোগ করব। আরও রেকর্ডপত্র চাওয়া হয়েছে, রেকর্ডপত্র ভিত্তিতে আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর জমা দেব। এরপর ঘটনাস্থল পরিদর্শনে যান দুদকের কর্মকর্তারা। সড়ক ও ডিভাইডারে কাজ হয়েছে কিনা তা সরেজমিনে পরিদর্শন করেন তারা। এ সময় সেখানে হাজির হন প্রকল্প সম্পৃক্ত সড়ক ও জনপদের কর্মকর্তারাও। তবে কাজের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তারা। এখানে সব কিছু তো ডিপার্টমেন্ট করে নাই, ঠিকাদারি করেছেন। এটা ঠিকাদারি জানাবেন আপনাদের। কোন ঠিকাদার করেছে? এই 2-in-1 মেরিন এবং যারা আরেকজন যিনি পেয়েছেন। 2-in-1 মেরিন তো বলছে ওনারা কোনো কাজই করেনি, উনি জানেও না যে কাজ কোথায়। না, সেটা ওনার বক্তব্যটা উনি আমাদের বক্তব্যটা জানানো দরকার আমাদের। সড়ক ও জনপদের কর্মকর্তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় টাকা উত্তোলনে অস্বীকৃতি জানানো ঠিকাদারকে গত কয়েকদিন ধরে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও জানায় দুদক। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।